আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা নিয়ে কথা বলার মানে অতি প্রয়োজন। তার জন্য শরীর অসুস্থ থাকার পরেও এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে জামাতে ইসলামের বন্ডামি এবং জামাতে ইসলাম যে একটা ইসলাম বিরোধী এবং রাষ্ট্রদ্রোহী একটা রাজনৈতিক দল, এটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, কিছুদিন আগে আমরা জানি আপনি সংসদ ভবনের যে দ্বিতীয় প্লাজামের একটি অনুষ্ঠান গঠন করা হয়েছে জুলাইয়ের 4 তারিখে। সেখানে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করা হয়েছে আর কি। সে একটা সংসদ ভবনের একটা দক্ষিণ প্লাজার একটা রুমের ভিতরে আমেরিকার যে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। আচ্ছা, আজ পর্যন্ত কি শুনছেন কোনো একটা স্বাধীন দেশের ভিতর অন্য কোনো স্বাধীন দেশের কোনো স্বাধীনতা দিবস পালন করতে এই প্রথম বাংলাদেশে এই এই যে বর্তমান সরকারের আমলে এটা হয়েছে। সেখানে দেখলাম জামাতের আমির বন্ড লুচ্চা বদমাইশ এবং যার সন্তান বন্ড শফিকুর রহমান সেখানে বলছে যে সেখানে নাকি আমেরিকাকে বলছে আমেরিকা নাকি বাংলাদেশের একটি মানে পরীক্ষিত বন্ধু। এই বদমাইশ এবং সে চাই আমেরিকা কিভাবে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হয়, এটা আমি তার কাছে প্রশ্ন। এবং জামাত ইসলামের সবগুলো কাছে আমার প্রশ্ন যে আমেরিকা কিভাবে বাংলাদেশের বন্ধু হয়। যে 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে যে আমেরিকা 1971 সালে আপনার পাকিস্তানিদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, সে আমেরিকা কিভাবে বাংলাদেশের বন্ধু হয়। যে আমেরিকা গাজাতে লক্ষ লক্ষ মানুষকে করছে, সে আমেরিকা কিভাবে মুসলমান অথবা বাংলাদেশের বন্ধু হয়। যে আমেরিকা ইরানের মতো এমন একটি রাষ্ট্রের প্রধানকে আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি সে আমেরিকা কিভাবে মুসলমান এবং বাংলাদেশের বন্ধু হয়। এই যে জামাত ইসলাম যে বন্ড এবং দল, এটার একটা বাস্তব প্রমাণ করছে সেই শফিকুর রহমান। সে যার সন্তান কিভাবে বললো যে মুসলমানের দুশ্মন কোনো ব্যক্তি কোনো দেশ যে একটা বাংলাদেশের বন্ধু হয়। তাহলে সেই জানোয়ারের বাচ্চারা বিভিন্ন সময় দেখছেন যে যে জামাত ইসলাম যে বিভিন্ন সময় নির্বাচনের আগে বিভিন্ন ধরনের ইসলামিক বিকৃতি এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করছে, সেই সেখানে ছিল। এই জামাতের ইসলামের মতো সেই বলতে চাই যে ডক্টর শফিকুর রহমানকে তোর মা বোনকে নিয়ে আমেরিকার ভিতর নিয়ে দি এবং তোরা দিস তোদের বন্ধু হতে পারে। 1971 সালে যখন পাক বাহিনী এবং তোরা বাঙালি মা বোনদেরকে এবং অন্যায় নিবারণ করছে, তখন তোদের সহযোগিতা করছিল সেই আমেরিকা। তোদের বন্ধু হতে পারে এই জামাত ইসলামের বন্ধু হতে পারে এই বন্ড শফিকুর রহমানের পতিতালয়ের জন্মের সেই বন্ধু হতে পারে যে আমেরিকা বাংলাদেশের বন্ধু হতে পারে না। যে মুসলমানের শত্রু সে কখনো বাংলাদেশ বা বাঙালি মুসলমানদের বন্ধু হতে পারে না। এই ভিডিও করার কারণে হয়তো আমার চ্যানেল সাসপেন্ড করতে পারে অথবা ব্লক করতে পারে, যে কোনো কাজ করতে পারে, তবু আমি এই ভিডিওটা করতেছি। আমার এই চ্যানেলটা তুলতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে, প্রায় 350টা ভিডিও মেক করতে হয়েছে এবং ডকুমেন্টসগুলো ভিডিও তৈরি করার সময় নিয়ে এডিট করা সব কিছু করতে পারি। কিন্তু আজকে সেই কুলাঙ্গার বাচ্চা জামাতের বন্ড শফিকুর রহমানের সে ভিডিও দিকে প্রতিবাদ করাটা মনে করছে আমার ইমানের দায়িত্ব। যে ইসলামের বিরোধিতা করে, যেরকমভাবে দেখছেন ইরানের যে গতকালকের যে আর্জেন্টিনার এবং ইরানের খেলাটা, ইরানকে জেনে যে ফিফা এবং যে আমেরিকার ফিফাকে বিতর্কিত করে এবং একটা অন্যায়ভাবে ইরানকে হারাইছে, সে আমেরিকার দালাল এবং আমেরিকার কুকুরের বাচ্চাদের যে জামাত ইসলামের সবগুলো নেতাদের মা বোনকে আমেরিকার হাতে তুলে দেওয়া সেই এবং বেজন্মাদেরকে বলতে চাই আমেরিকার আধিপত্য যেমন আমরা চাই না, ভারতের আধিপত্য আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের জায়গা থাকবো। এই বাংলাদেশ গঠন করার জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে, লক্ষ লক্ষ মা বোনদেরকে অন্যায়ভাবে নিপীড়নভাবে দর্শন হতে হয়েছে। এই জামাত ইসলামকে বলতে চাই তোরা গত নির্বাচনে তোদেরকে চরিত্র মানুষে দেখছি, তোদের বিরুদ্ধে কথা বলা মনে করি যে আমার ইমানি দায়িত্ব। আমি মুসলমান হিসাবে জামাত ইসলামের বিরুদ্ধে করি। যে জামাত ইসলাম এই সেই বন্ড শফিকুর রহমান সেই যার এবং পতিতলে যার জন্ম হয়েছে, এই
বলতে চাই, বাংলাদেশের ইতিহাস নিয়ে এবং বাংলাদেশ ইতিহাসকে বিকৃতি করা হবে, তোদেরকে জুতা পিটা করা হবে, তোদেরকে যেভাবে এভাবে লাঞ্ছিত করা হয়েছে, এই বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে এই জামাতকে নির্মূল করতে হবে। এই জামাত ইসলামের দুশ্মন, বাংলাদেশের দুশ্মন এবং প্রত্যেকটা জাতির মুসলমানের দুশ্মন। সেই জামাত ইসলামকে নির্মূল করতেই হবে। এই জামাত ইসলাম বন্ড আজ পর্যন্ত শুনছে ইসলামের জন্য কোনো জামাত ইসলামের কোনো নেতা মৃত্যুবরণ করতে বা জান দিতে আজ পর্যন্ত কোনো ডকুমেন্টস আছে? এই যে কুলাঙ্গারগুলোকে ফাঁসি দিছে, যে জামাতের যে রাজাকারগুলোকে ফাঁসি দিয়েছে, এটা কি ছিল? তারা ছিল 1971 সালের দর্শনকারী ছিল। তারা ছিল 1971 সালে বাংলাদেশের নিরীহ মানুষের উপর অত্যাচার নিপীড়ন করা সেই অ্যাসেটগুলোকে ফাঁসি দিচ্ছে। তারাও ইসলামের জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয়নি। এই কুলাঙ্গাররা বলতে চায় যে জামাত ইসলাম নাকি ইসলামিক দল। ইসলামিক দল হলে তোদের মতো এই কুলাঙ্গার শিশির মনিতিকে নিয়ে যারা আছে তারা কিভাবে বলে রোজার পূজা এক, ইসলামকে রোজার পূজা এক বানাইছে। তোরা আজকে ইসলামটাকে এরকম ভাবে বানাইছ, তোদের হাত থেকে ইসলামকে রক্ষা করা আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এই কুলাঙ্গার এই জামাত ইসলামের বিরোধিতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত করেই যাবো ইনশাল্লাহ। ভিডিওটা সবাই সাপোর্ট করবেন আমাকে। আশা করি আমরা জামাত ইসলামের যে বন্ডমে এবং যে ইসলাম বিরোধী এবং দেশ বিরোধী কাজ সবগুলো তুলে ধরার চেষ্টা করবো। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।